আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা এক্স এম্পায়ার নিয়ে কথা বলবো, কারণ এক্স এম্পায়ারে অনেকেই অনচেন ট্রানজাকশনের যে বিষয়টা ছিল 0.5 টন দিয়ে এটা করে নেয়, ওয়ালেট কানেক্ট করেছেন বাট ট্রানজাকশনটা করে নাই। সেই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ট্রানজাকশন না করার জন্য। তো এখন আসলে আপনি যদি ট্রানজাকশন না করে থাকেন তাহলে কি আপনি ইয়ারড্রপটা পাবেন কিনা সেই বিষয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বিষয়ে অনেকেই এক্স এম্পায়ারের যে সাপোর্ট আছে, সাপোর্ট টেলিগ্রাম বোর্ডে মেসেজ দিয়েছিল। এরকম মেসেজ একটা আমি এখানে দেখাচ্ছি। তো এইখানে যেটা বলছে, মানে এইখানে না, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় অনেকভাবে তারা রিপ্লাই দিছে, যে বলছে যে অ্যাক্টিভ ইউজারকে মানে ইয়ারড্রপ করবে, তার জন্য যারা 0.5 টন দিচ্ছে তারা বেশি টোকেন পাবে, আর যারা করে নাই তারা কম টোকেন পাবে। এখানে বিভিন্ন ফ্যাসিলিটি পাবে, তারা বেশি অ্যালোকেশন পাবে। বাট আপনি যদি না করে থাকেন, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে থাকেন, এখানে দেখেন আপনি ইয়ারড্রপে যদি আসেন, দুইটা মানে তারা দিছে, দুইটা ট্যাক্স দিছে। একটা হলো ওয়ালেট কানেকশন, যেটা হলো মেইন ট্যাক্স, অবশ্যই আপনাকে করতে হবে। এবং আরেকটা ট্যাক্স হলো অনচেন ট্রানজ্যাকশন করা 0.5 টনের মতো। যদি আপনি 0.5 টন না করে থাকেন, ওয়ালেটটা কানেক্ট করেন, তাহলে আপনি ইয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন। এরকম না যে আপনি ইলিজিবল হবেন না, কারণ আমি অনেক বড় বড় কমিউনিটিতে দেখলাম তারা হয়তো মেসেজ করছে, কারণ তাদের যে ইউজার আছে, তো অনেক ইউজারের মধ্যে অনেকে জানতে চাচ্ছে যে এই ট্রানজ্যাকশনটা করতে হবে কিনা। তারা মেসেজ দিচ্ছে সাপোর্ট সেন্টারে, তাদের সাপোর্ট সেন্টার থেকে স্পষ্টভাবে যেটা আপনার এখানে অনচেন যে ট্রানজ্যাকশনটা আছে 0.5 টন, ওইটা করা জরুরি না। যদি আপনি করেন তাহলে এডিশনাল ফ্যাসিলিটি পাবেন, এডিশনাল অ্যালোকেশন পাবেন। বাট আপনি যদি না করেন, আদার্স যে ক্রাইটেরিয়াগুলো আছে, ডেইলি কাজকর্ম করা প্লাস অ্যাক্টিভিটি ফিল আপ করা, দেন আপনার এখানে কোইন পার আওয়ার, এগুলো যদি বেশি থাকে, মানে একটা লেভেলে থাকে, তাহলে আপনি ইয়ারড্রপের জন্য অবশ্যই ইলিজিবল হবেন। এমন না যে আপনাকে 0.5 টন আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে, কিন্তু অনেকেই করছে। বাট এই যে ট্রানজ্যাকশনটা করছে, এখানে $3 মিলিয়ন মোটামুটি ট্রানজ্যাকশন হয়ে গেছে। যে ডলারটা দিয়েছে ওইটা কিন্তু ডেভেলপার বা টিম আছে তাদের পকেটে ঢুকছে। এই টাকা কিন্তু তারা কমিউনিটির খাতে ইউজ করবে না, এটা ডিরেক্ট টিমের যে পকেট আছে, টিমের পকেটে ঢুকে গেছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার যে আপনারা যদি ট্রানজ্যাকশন না করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইয়ার্ডও পাবেন। বাট আপনাকে অবশ্যই অ্যাক্টিভিটিসগুলো, তাদের যে ক্রাইটেরিয়া আছে, এখানে দেখেন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু দ্য টোটাল অ্যামাউন্ট অফ গেম কারেন্সি, টোটাল অ্যামাউন্ট গেম কারেন্সি থাকতে হবে ভালো লেভেলের। ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য গেম। তারপরে বলছে ইউর আওয়ারলি ইনকাম, আপনার আওয়ারলি ইনকাম থাকতে হবে, ওই যেটা বললাম কোয়েন পার আওয়ার, ওইটা থাকতে হবে। আপগ্রেড ক্যারেক্টার থাকতে হবে, ভালো লেভেলে থাকতে হবে। এখানে কিন্তু মানুষের বিলিয়ন টিলিয়ন বুঝতেই পারতেছে। আপনার অবশ্যই এটা 300-400 মিলিয়ন কিন্তু থাকতে হবে, না থাকলে হয়তো বা ইয়ারড্রপের জন্য ইলিজিবলই হবেন। এম্পায়ারে কিন্তু মোটামুটি অনেক মানুষ এঙ্গেজ আছে, সো আপনাকে একটা ভালো লেভেলে প্রফিট পার আওয়ার থাকতে হবে, দ্য নাম্বার অফ ফ্রেন্ড ইনভাইটেশন থাকতে হবে। এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো তারা যেগুলো দিছে, এই অ্যাক্টিভিটিসগুলো আপনি যদি থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু টোকেন পাবেন। কিন্তু এক্স এম্পায়ারের যে ভাউচার আছে ওইটি কিন্তু গেট জেমসে লিস্টেড, এবং ওইখানে ফ্লোর প্রাইস 3 টনের উপরে, মোটামুটি ভালো প্রাইস আছে। যদি আপনি মানে যখন এনএফটি মিন করতে দিছে, তখন যদি এনএফটির জন্য, একটা এনএফটির জন্য আপনি যদি ইলিজিবল হয়ে থাকেন, তাহলে ভাববেন যে আপনি অবশ্যই ইয়ারড্রপের জন্য ইলিজিবল, বা কিছু টোকেন আপনি অবশ্যই পাবেন। কারণ যখন গেট জিমসে এনএফটি মিন করতে দিছে, তখন কিন্তু বলে নাই যে আপনাকে অবশ্যই ট্রানজ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা আপনি যদি খেয়াল করেন তাহলে ইয়ারড্রপের জন্য ইলিজিবল। যারা 0.5 টনের মতো ট্রানজ্যাকশন করেন নাই, বাকি যে টাস্কগুলো আছে ওগুলো যদি কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই কিছু না কিছু ইয়ারড্রপ পাবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। অনেকে হয়তো অনেক সময় দিয়েছেন, বাট ভাবতেছেন যে আপনি ইয়ারড্রপ পাবেন কিনা। আপনি ইয়ারড্রপ পাবেন, বাট হয়তো বা যারা ট্রানজ্যাকশন করছে তাদের থেকে কম পাবেন। এখন জাস্ট আমাদের ওয়েট করা যে কত অ্যালোকেশন আসে। এখানে দেখতে পারতেছেন যে অ্যালোকেশনের বিষয়ে তারা অ্যানাউন্সমেন্ট দিবে, কত অ্যালোকেশন পাবেন সেটা এখানে দেখতে পারবেন। পরবর্তীতে লিস্টিং এর বিষয়ে যখন অ্যানাউন্সমেন্ট আসবে, তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে তখন দিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।